সকাল থেকে আপনার নজর নিউজ 18 বাংলায়, তার কারণ নিউজ 18 বাংলা সবার আগে নির্ভুল খবর দিচ্ছে আপনাদের। দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন আপডেট, এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড, ওই যে বলে না যে কাঁটে কি টক্কর, হয়তো সেই কাঁটে কি টক্করই হচ্ছে। তার কারণ 19-20 কখনো এদিকে পাল্লা ঝুঁকছে, কখনো ওদিকে। তো এইরকম একটা পরিস্থিতিতে এখনো ট্রেন্ড যা, সেই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা পার্লামেন্টটা কেমন দেখতে হবে একবার দেখতে চাই, তাহলে কিরকম দেখতে লাগবে ওই দেখুন। লোকসভায় 543টি আসন ঠিক কিরকম ভাবে দেখতে হবে। এনডিএ যদি গেরুয়া রঙের হয়, INDIA যদি নীল রঙের হয়, তাহলে অনেকটা এরকম দেখতে। খুব কাছ থেকে যদি আমরা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ, এনডিএর দিকটা একটু বেশি, গেরুয়া রংটা একটু বেশি। কারণ এখনো পর্যন্ত ট্রেন্ড বলছে 297 আসনে এগিয়ে এনডিএ, 224টি আসনে INDIA এবং অন্যরা 22টি আসনে এগিয়ে। এবং আমাদের রাজ্যের যদি ছবি আমরা একবার দেখতে চাই, আমাদের রাজ্যের ট্রেন্ড কি এখনো পর্যন্ত 42-এর মধ্যে 30টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, 12টি আসনে রয়েছে বিজেপি এগিয়ে, এবং কংগ্রেস লেফট এখনো পর্যন্ত শূন্য। এগিয়ে থাকা ট্রেন্ডের দিক থেকে যদি দেখতে হয় এখনো পর্যন্ত শূন্য। তো আপডেট কি, বিভিন্ন জায়গা থেকে কি খবর আসছে এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি তারা কি বলছেন, তাদের সঙ্গেই রয়েছেন আমার এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। সরাসরি ওভার টু ইউ বিশ্বদা। অনেক অনেক ধন্যবাদ অতনু। আমি আবার তোমার কাছে আসব। এই মুহূর্তে বিরতিতে যাওয়ার আগে, হেডলাইনে যাওয়ার আগে আমরা দেখাচ্ছিলাম পশ্চিমবঙ্গের চিত্রটা। পশ্চিমবঙ্গে হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন লকেট চট্টোপাধ্যায়ের থেকে। হুগলিতে রচনা এগিয়ে রয়েছেন লকেটের থেকে। এই মুহূর্তে ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিক এগিয়ে অর্জুন সিংয়ের থেকে। পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী এগিয়ে রয়েছেন অর্জুন সিংয়ের থেকে। এই মুহূর্তে ঝাড়গ্রাম কেন্দ্রে কালীপদ সোরেন সকাল থেকে এগিয়েছিলেন, আরও এগিয়ে গেছেন প্রণোদর টুডুর কাছ থেকে। কালীপদ সোরেন সাঁওতালি ভাষার সাংবাদিক, এই সাহিত্যিক। এই মুহূর্তে বাঁকুড়া কেন্দ্রে অরূপ চক্রবর্তী এগিয়ে রয়েছেন, মন্ত্রী সুভাষ সরকার, বিদায়ী মন্ত্রী। ঘাটাল কেন্দ্রে দেব অর্থাৎ দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের অনেকটাই এগিয়ে রয়েছেন হিরণের থেকে, হিরণময় চট্টোপাধ্যায়ের থেকে। পুরুলিয়া কেন্দ্রে জ্যোতির্ময় সিং মাহাতো পিছিয়ে গেছেন, তৃণমূলের শান্তিরাম মাহাতো এগিয়ে গেছেন। 4 কর্নার ফাইট হচ্ছে, শান্তিরাম, জ্যোতির্ময়, অজিত মাহাতো এবং ওখানে পাল মাহাতো। শান্তিরাম মাহাতো এগিয়ে গেছেন পুরুলিয়া কেন্দ্রে। হাওড়া কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, এগিয়েই আছেন। উলুবেড়িয়া কেন্দ্রে সাজদা আহমেদ, সুলতান আহমেদের স্ত্রী, আগের প্রার্থী ছিলেন, এবারও অনেকটাই এগিয়ে রয়েছেন। রানাঘাট কেন্দ্রে মুকুটমণি অধিকারী এগিয়ে গেছেন, তৃণমূলের মুকুটমণি অধিকারী রানাঘাট কেন্দ্রে এগিয়ে গেছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ পিছিয়ে আছেন, কীর্তি আজাদ এগিয়ে আছেন। বর্ধমান দুর্গাপুরে ইতিমধ্যেই উল্লাস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। কীর্তি আজাদ অনেকটাই এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষের থেকে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির অন্যতম মুখ এবং গত নির্বাচনের সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তার নেতৃত্বে 18টা সিট এসেছিল পশ্চিম বাংলায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি সিট জিতেছিল তারই নেতৃত্বে। সেই দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছেন। শরদিন্দু, আমাদের রিপোর্টার শরদিন্দু রয়েছে বর্ধমানে। শরদিন্দু, এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুর সিটে দিলীপ ঘোষ কত ভোটে পিছিয়ে, কত ভোটে এগিয়ে রয়েছেন কীর্তি আজাদ? কত রাউন্ড গণনা হয়েছে? দেখো দাদা, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তৃতীয় রাউন্ড গণনা প্রায় শেষের দিকে, এবং এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি প্রায় 25,000 ভোটে কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। এবং বলাই যায় যে প্রথম থেকেই আমরা দেখছি, প্রথম রাউন্ড থেকেই কিন্তু
জয়ের ব্যবধান ক্রমশ বাড়িয়ে চলেছেন কীর্তি আজাদ, ক্রমশই পিছিয়ে পড়ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং একটু আগেই দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি এখনও আশাবাদী। তিনি বলছেন এখনও অনেক গণনা বাকি, এখনও 14-15 রাউন্ড গণনা বাকি, তাই হিসেব বদলে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে কীর্তি আজাদ 25,000 ভোটে প্রায় এগিয়ে রয়েছেন। তৃতীয় রাউন্ড প্রায় গণনা প্রায় শেষের দিকে, তৃতীয় রাউন্ডেই এগিয়ে রয়েছেন। এবং শুধু তাই নয়, 7টি বিধানসভা এলাকাতেই কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। দুর্গাপুরের 2টি কেন্দ্র, যে 2টি কেন্দ্র থেকে গতবার আলু আলিয়া একটা বিশাল অঙ্কের লিড নিয়েছিল, সেই আসনগুলোতেও কিন্তু এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এগিয়ে রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ শরদিন্দু। একবার দেখে নেব আসানসোল কেন্দ্রের কি অবস্থা। আসানসোল কেন্দ্র একবার দেখাও। আসানসোল কেন্দ্র, বর্ধমানের আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা এগিয়ে গেছেন সুরিন্দর সিং আলু আলিয়ার থেকে। প্রথমে শত্রুঘ্ন জিতছিলেন, পরে আলু আলিয়া এগিয়েছিলেন, এখন আবার শত্রুঘ্ন এগিয়ে গেছেন। অর্থাৎ বর্ধমান জেলার আসানসোল, একবার এটা দেখাও। শর্মিলা সরকারও সম্ভবত এগিয়ে আছেন বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে। এখানেও তৃণমূলের শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন অসীম সরকারের থেকে। শিবাজি প্রতিম বসু, শিবাজি দা, দিলীপ ঘোষ পিছিয়ে। এই যে জায়গাটা, এটা আমাদের কাছে অত্যন্ত একটা যেন দিলীপ ঘোষ ইজ দ্য পার্সন যিনি কিন্তু তার কাঁধে ভর করে কিন্তু বিজেপি 2019-এ কিন্তু 18টি আসন পেল। তারপরে যে কেন্দ্রীয় যে নেতৃত্ব বিজেপির, তারা যেভাবে দিলীপ ঘোষের সঙ্গে ব্যবহার করলো এবং একদম তৃণমূল থেকে যাওয়া একজন নেতা তাকে যেরকম ইম্পর্টেন্স দিল, এবং ধীরে ধীরে মনে হলো যেমন মোদী সরকার, ওটা মোদী সরকার, অর্থাৎ কিনা বিজেপির সরকার নয় বা এনডিএ সরকারও নয়, মোদী সরকার, মোদী কি গ্যারান্টি, তেমন এখানে একজন ব্যক্তির বিজেপি হয়ে উঠলো, যেটা আমি নাম বলছি না। সেই যে জায়গাটা, তার ফলে কিন্তু তার প্রভাবেই আমাদের মনে হয় মেদিনীপুর থেকে সরিয়ে বিজেপিকে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে ইয়েতে বর্ধমান। এই প্রশ্ন হয়ে বলতে পারি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি সংকটের মুখে পড়ে গেল? অবশ্যই আমি বলবো এই রাজ্যে আসলে কিন্তু যেটা লড়ছে বিজেপির হয়ে, এটা শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ। কারণ তার কিন্তু সেই পুরনো আরএসএস ব্যাকগ্রাউন্ড নেই, তিনি নানা কারণে বিজেপিতে গেছেন, বিজেপির নেতাদের আশ্বাস দিয়েছিলেন। 2021-এ তার কোনো ফল দেখাতে পারেননি। এবারেও যদি ফলটা না দেখাতে পারেন তাহলে, এবং বিজেপি নেতৃত্ব যখন সংকটে কেন্দ্রীয় জায়গায়, সেখানে কিন্তু আবার মনে হচ্ছে মাঝখানে মনে হচ্ছে আরএসএস এর যে একটা ভূমিকা ছিল, আরএসএসও পিছিয়ে গেছিল এই নতুন মোদী সরকারের যে জায়গায় এত নিজেকে এগিয়ে রাখা। আরএসএস আবার উইল স্ট্রাইক ব্যাক, এবং সেখানে কিন্তু অনেকেই বিজেপির ভেতরে অনেকে কিন্তু খুশি হবেন হয়তো এই পতনের ফলে, একজন ব্যক্তির পতনের ফলে কিন্তু খুশি হবে। তরুণ গত লোকসভা নির্বাচনে বিজেপি এ রাজ্য থেকে 18টি সিট জিতেছিল। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মাত্র 8টি সিটে এগিয়ে রয়েছে। 8টি সিটে এগিয়ে আছে। আমি আসছি উত্তরে। ফার্স্ট হচ্ছে জায়গায় জায়গায় আরএসএস কে টানা হচ্ছে। আরএসএস কোনো রাজনৈতিক সংগঠন নয়। এবার না, সে তো সবাই জানে, অবভিয়াসলি চালিকা শক্তি। আরএসএস কে টানা, রাজনীতির ক্ষেত্রে টানা, আরএসএস কে নিয়ে আলোচনা করা আমি অন্তত ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আরএসএস সামাজিক সংগঠন, সামাজিক কাজ করে। হ্যাঁ, আরএসএস থেকে অনেকে আমার দলে এসেছেন, আরএসএস থেকে অনেকে আমার দলে আসেন, সবাই অলমোস্ট দায়িত্ব নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই ছেড়ে আছে। কার নাম বলবো, কার নাম দায়িত্ব ছেড়ে আছে। হ্যাঁ, সুতরাং আরএসএস কি করেছে, আরএসএস কি করেন, অনেকেই আসেন, নরমাল, এটা নরমাল, ছেড়ে আছেন দায়িত্ব নিয়ে। ওখানে দায়িত্ব, এখানে দায়িত্ব। কথা বলছিলাম, তিনি আরএসএস ছেড়ে আসেননি, দুটো জায়গায় দায়িত্ব নিয়ে থাকেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গে আরএসএস কোথায় তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে তার অনেক অভিজ্ঞতা আমাদের কাছে আছে।